শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে ২ জন বিশিষ্ট আলিম অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গত ২২শে সেপ্টেম্বর রবিবার এক বিবৃতি প্রদান করে এই আহ্বান জানান তিনি। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত করা হয়নি। শতকরা ৯২% মুসলিম অধ্যুষিত দেশের এমন একটি গুরুত্বপূর্ণ কমিটিতে কোনো ইসলামী চিন্তাবিদ বা বিজ্ঞ আলেম রাখা হয়নি। বিগত ইসলাম বিদ্বেষী সরকার প্রায় ১৭ বছরের শাসনামলে নানা অসঙ্গতিসহ ইসলামী তাহজিব তামাদ্দুন বিরোধী অনেক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে, যা শতকরা ৯২% মুসলিম অধ্যুষিত দেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিবৃতিতে তিনি আরও বলেন, সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পাঠ্যপুস্তকে মুসলিম বিদ্বেষী ও নাস্তিক্যবাদী অনেক বিষয় ঢোকানো হয়েছে। বিভিন্ন সময়ে দেশের বিজ্ঞ আলেম ও ইসলামী চিন্তাবিদগণ এই বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন। ঈমান বিরোধী কুফরি মতবাদ যারা জেনে বুঝে এই মতবাদকে পড়াবার চেষ্টা করবেন, জেনে বুঝে এই মতবাদের সাথে এই মতবাদের প্রচার ও প্রচারণায় যুক্ত হবেন, সরাসরিয়তের আলোকে তাদের ঈমান থাকার কোনো প্রশ্ন আসে না। এবং বক্তব্য ও বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু স্বৈরাচারী সরকার এই বিষয়ে কোনো কর্ণপাতই করেনি। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে একজন আলিয়া ও একজন কওমি শিক্ষায় শিক্ষিত বিজ্ঞ আলেম সহ কমপক্ষে ২ জন বিজ্ঞ আলেম অন্তর্ভুক্তির আহ্বান জানাচ্ছি।